উন্নত স্বাস্থ্য পরিষেবা চালু করতে ত্রিপুরা সরকার বরাদ্দকৃত কৈলাসহর মহকুমার অন্তর্গত ইরানি স্বাস্থ্যকেন্দ্রের জন্য প্রায় ৩ কোটি টাকার বাজেট করে। এক্ষেত্রে টেন্ডার মারফত বরাদ্দের কাজ হয় পুরনো হসপিটালে ঘর ভাঙার কাজ। পুরনো হসপিটালের যে কক্ষ রয়েছে, ফ্যান, জেনারেটর, এমনকি জলের ট্যাঙ্কি, বর্তমানে এইসব সামগ্রী দেখা যাচ্ছে না। বাউন্ডারির ভেতরে থালা অবস্থায় নিরাপদে ওই হসপিটালে থাকা সত্ত্বেও কোথায় গেল এসব সরকারি জিনিস? উক্ত বিষয় নিয়ে এলাকাবাসী ইরানি স্বাস্থ্য কেন্দ্র নিয়ে সরব হন। খাওড়াবিল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের কাছে এই খবর শোনা মাত্রই ছুটে আসেন খাওড়াবিল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাদি। উনি এসে ইরানি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জ এর কাছে এসব বিষয়ে জানতে চাইলে টেন্ডারকৃত বাজেটের বরাদ্দ যে টাকা, উক্ত টাকার নথিপত্র নিয়ে বসেন এবং যেসব বিষয়ে এলাকাবাসীর অভিযোগ, এসব বিষয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ জানিয়ে দেন যে লিখিত আকারে ওনার কাছে কোনো কিছু এসে পৌঁছায়নি, সুতরাং এইসব বিষয়ে উনি কিছুই জানেন না। এলাকাবাসীর কথা হলো, স্বাস্থ্য পরিষেবা উন্নতি হোক। ত্রিপুরা সরকার যেভাবে উন্নয়নমূলক কাজ করছে এতে খুশি এলাকাবাসী। অতএব প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের যেসব সিনট্যাক্স, জেনারেটর, এমনকি সিলিং ফ্যান, ট্যাঙ্কি কোথায় গায়েব হয়েছে এগুলি তদন্ত চাইছেন। এদিকে ক্যামেরার সম্মুখীন হয়ে স্থানীয় এলাকাবাসী এবং খাওড়াবিল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাদি বিস্তারিত তুলে ধরেন। আব্দুল রহিমের রিপোর্ট, স্টার ত্রিপুরা। আজকে গতকালকে আমাকে এই এলাকার হাসপাতাল এরিয়ার খাওড়াবিল পঞ্চায়েত এবং ইরানির সমাজসেবী লোকজন আমাকে ফোন করেছেন। ফোন করে বলেছেন যে ইরানি হাসপাতালটা ভেঙে সন্ধ্যার সময় মালপত্র নিয়ে যাচ্ছে। কে বা কারা নিয়ে যাচ্ছেন ওনারা জানেন না। তাই আমি বলেছি আজকে আমি আসবো। আজকে এসে আমি ডাক্তার ইনচার্জ মহাশয়ের সাথে কথা বলেছি, এলাকার জনগণের সাথেও কথা বলেছি। ওনারা বলছেন যে এখানে যে একটা জেনারেটর ছিল, এই জেনারেটরটা এখন নাই এখানে, এবং 40টা ফ্যান ছিল, ওই ফ্যানগুলোও নেই। তারপর ওই সিনট্যাক্স ছিল 5টা, ওই সিনট্যাক্সগুলোও নেই। তাই বেডশিটও আছে, এইগুলোও নেই। তারপর ওনাদের সাথে কথা বলেছি, ওনারা বলছেন ওনারা জানেন না। তাই আমি প্রশ্ন করেছিলাম ইনচার্জ মহোদয়কে সামনে রেখে, এবং ইরানি থানার পিএসের ওসি মহোদয় ছিলেন এখানে, ওনার সামনে আমি জিজ্ঞাসা করেছি যে ওয়ার্ক অর্ডার হয়েছে, টেন্ডার হয়েছে ঠিক, কিন্তু এখানে ইনচার্জ যে হসপিটালের যে ইনচার্জ ছিলেন ওনার কাছে কোনো কাগজ এসেছে কিনা বা দেওয়া হয়েছে কিনা, যে কী কী জিনিসপত্র নেবেন। উনি বলছেন না, আমার কাছে কোনো কাগজ দেওয়া হয়নি। এখানে একটা কমিটি আছে, রোগী কল্যাণ সমিতি, এখানে ইরানির পঞ্চায়েতের এবং খাওড়াবিল পঞ্চায়েতের লোকজনও ছিলেন, এই কমিটিতে আছেন। পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানও আছেন, এসডিএমও আছেন। ওনাদেরকে কাছে কোনো কাগজ দেওয়া হয়েছে, কী কী জিনিসপত্র নেওয়া হবে এখান থেকে। ওনারাও বলছেন যে না, এই সমস্ত কোনো কাগজ আমাদেরকে হাত দেওয়া হয়নি, আমরা এই সমস্ত বিষয় নিয়ে জানি না। তাই আমি এখন আলোচনা করে বলেছি যে ডিপার্টমেন্টের যে কাগজ যেটা আছে ওইটা আমাদের হাতে দেওয়ার জন্য, এবং পঞ্চায়েতের মাধ্যমে একটা এই ওয়ার্কের এগেনিস্টে আমরা একটা মনিটরিং কমিটি গঠন করব। এই মনিটরিং কমিটির কাগজ আমরা এসডিএমের কাছে পাঠাবো, বিডিওর কাছে পাঠাবো, ডিএমের কাছে পাঠাবো, এবং হসপিটাল ইনচার্জের কাছে এক কপি থাকবে। এখন সেই কাজ তদারকির জন্য এই মনিটরিং কমিটি গঠন করা হবে। যে ইরানি প্রাথমিক যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে নতুন গঠন করা হচ্ছে বা তৈরি করার জন্য প্রস্তুতি হচ্ছে, যে টেন্ডার বাবদ কত টাকা বরাদ্দ করা হয়েছে? 2,93,00,000 কত সামথিং জানি বলেছেন কিছুক্ষণ আগে, আমরা যেটা শুনেছি। কিন্তু আমাদের হাতে কোনো কাগজ নেই। তাই কাগজপত্রে যা লেখা আছে গভর্নমেন্টের অর্ডার, সেই অর্ডার মোতাবেক সব কিছু করতে হবে, এবং কাজ যাতে শুরু হওয়ার পর কাজের গুণমান যাতে ভালো হয়, 100% যাতে ভালো হয়, সেই হিসাবে আমরা এই কমিটি গঠন করব। আজকের আলোচনায় কি উঠে আসলো? আজকের আলোচনায় আমরা ওনাদেরকে বলেছিলাম এই সমস্ত জিনিসপত্র কে নিয়েছে। ওনারা বলছেন যে না, ওনারা এই সমস্ত বিষয় নিয়ে জানেন না। তাই আমি ইরানি ওসিকে বলেছি এটা তদারকি করার জন্য, এবং ইনচার্জ মহোদয়কে বলেছি যে এই বিষয়টি আপনি কি জানেন। উনি বলছেন না, আমি এই বিষয়টি কী কী নেবেন না নেবেন আমাকে ওনারা জানায়নি। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ আব্দুল হাদি, খাওড়াবিল উপপ্রধান, খাওড়াবিল গ্রাম পঞ্চায়েত।